কোনো একজন চিত্রনায়িকার হাত ধরে আমার ব্র্যান্ড প্রমোশনে আসা, সে আমাকে ব্র্যান্ডসে গিয়ে পরিচয় করাই দিচ্ছে এবং কয়েকটা বড় ব্র্যান্ডসে যাদের আমি ফেস অফ ছিলাম বা যাদের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার জিনিসটা খুব হাসি আসছে দেখে। কে কোন সেক্টরে কার মাধ্যমে কাজ করতে আসছে সেটা আসলে সবাই জানে, এটা আসলে বলার কিছু নাই। বাট আমি ভুলে যাব যে আমি ভদ্র ঘরের মেয়ে, এটা আমি ভুলে যাব, কারণ আমার মনে হয় যে অভদ্রদের আসলে অভদ্রতার সাথেই আসলে রিপ্লাই করা উচিত। আমি কোন নায়িকার হাত ধরে ব্র্যান্ড প্রমোশনে আসি নাই, বরং অনেক নায়িকারা আমার হাত ধরে ব্র্যান্ড প্রমোশনে আসতে পারে। আমি কারো নাম উল্লেখ করব না, সেটা সারা বাংলাদেশ জানে। আমার কি যায় আসে কে আমার দিকে তাকাইলো, কে আমার দিকে তাকাইলো না, কে আমাকে কেক খাওয়াইলো, কে আমাকে কেক খাওয়াইলো না, এটা না। আর সবসময় মনে রাখবেন, আল্লাহ যদি একটা দরজা বন্ধ করে দেয় আরেকটা দরজা সবসময় খুলে দেয়, জাস্ট সেই দরজাটা আপনার দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আলফিয়া লিখেছেন অপু বিশ্বাসের সাথে কি হয়েছে আপনার? বেশিরভাগ কমেন্টে শুধু এটা, আর আপনি সেটা এড়িয়ে যাচ্ছেন কেন? অবশ্যই এড়িয়ে যাচ্ছি, কারণ আমি কিছু কথা যদি বলি তাহলে অনেক মানুষের অসম্মান হবে, দ্যাটস ওয়াই আমি এড়িয়ে যাচ্ছি। কারণ আমি আমার একটা পারিবারিক শিক্ষা আছে এবং আমি ভদ্রতার সাথে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে এতদিন ছিলাম এবং এখনো থাকতে চাই। আমাকে মুখ খুলতে বাধ্য করেন না কেউ না প্লিজ, কারণ যদি আমি বলি কোনো কথা তাহলে সেটা মানে অনেকের জন্যই অসম্মানজনক হবে। সো দ্যাটস ওয়াই আমি বলি না, খুব সুন আমি বলবো, কারণ আমার এই কথা না বলাটাকে অনেকে এটাকে সুযোগ হিসাবে নিচ্ছে। আমি বলতে বাধ্য হব। আমার এখন আর কিছু পাওয়ারও নাই, কিছু হারানোরও নাই, মানে আমি জাস্ট ভদ্রতার খাতিরে চুপ আছি, দ্যাটস ইট। আপু, আপনি আর অপু বিশ্বাসের সাথে কাজ করবেন না প্লিজ, জান্নাত কুলি লিখেছেন। আপু, আমি সবার সাথে কাজ করবো। আমি কখনো নিজের থেকে কারো কাছে গিয়ে কাজ চাই না, বা কোনো প্রোগ্রামে জোরপূর্বক আমি নিজে টাকা দিয়ে হলেও ওই প্রোগ্রামে ঢুকবো, ওই টাইপ ব্র্যান্ড প্রমোটার আমি না। সো আমাকে যেখানে প্রপার সম্মানী দিয়ে, আমার তো একটা বাজেট থাকে এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের বাজেট থাকে আমার। যে রিসেন্টলি হচ্ছে আমার সাকিব ভাইয়ার সাথে একটা মিটিং হয়েছে, ওনার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে, মানে এর আগে ওনার সাথে কাজ করেছি, বাট পার্সোনালি বসে কথা বলা বা দেখা করার সুযোগ এই ফার্স্ট টাইম। উনিও কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করে যে সোশ্যাল মিডিয়াতে যাই হয়ে যাক কিছু যায় আসে না, তো শুধু কাজটা প্রপারলি যদি করি, দ্যাটস ইট, আর কিছু না। আপনি অনেক চেয়েছেন অপু বিশ্বাসের সাথে সম্পর্কটা ঠিক করতে, তবু উনি করতে চায়নি, কিন্তু এই সেক্টরে অপু বিশ্বাসকে আপনি এনেছেন, আমি সাক্ষী। আমি আসলে অপু বিশ্বাসের বিষয়ে কোনো কথা বলতে চাই না লাইভে। হ্যাঁ, যদি আমার বলার থাকে সেটা আমি আলাদাভাবে বলবো বা কোনো ইন্টারভিউতে গিয়ে বলবো, লাইভে আমি কিছু বলতে চাই না। আর ওনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ও নাই কখনো, সো ভালো হওয়ার কোনো প্রশ্ন নাই। কি হয়েছে না হয়েছে সেটা হয়তো কখনো আপনাদেরকে বলবো বা কখনো বলবো না, বাট এখন লাইভে আমি এই টপিক নিয়ে কথা বলতে একদমই আগ্রহী না। উনি ওনার জায়গায় বেস্ট, আমি আমার জায়গায় কাজ করছি, আমি ওনার সেক্টরে কখনো যেতে চাই না, ঠিক আছে? অপু বিশ্বাস আর বুবলি বিতর্কে আপনার মতামত কি? আপনি কার পক্ষে? আমি কারো পক্ষে না। হচ্ছে আজকে একটা কথা একটু বলি, এই অপু বুবলি বিতর্কটা সৃষ্টি কেন হয়েছে? শাকিব খানের জন্য, তাই তো? আমাদের মেগা স্টার, ওনার সাথে রিসেন্টলি আমার দেখা হয়েছে। হ্যাঁ, ওনার অফিসে আমরা গেছিলাম একটা মিটিং এর জন্য, সো ওনার সাথে আমার দেখা হয়েছে সরাসরি, কিন্তু কোনো ছবি ভিডিও পোস্ট করিনি, কারণ ছবি ভিডিও পোস্ট করা অ্যালাউ ছিল না। মিটিং করেছি আমরা একটা কাজের বিষয়ে। সো আমি যেটা দেখলাম, যিনি অসাধারণ মনের একজন মানুষ এবং ওনার মনটা না খুব বাচ্চাদের মতো, যেটা ওনার সাথে আমি কথা বলে বুঝতে পেরেছি, আধা ঘন্টা হোক 45 মিনিট হোক, যতটুকু সময় ওনার সাথে আমি কথা বলেছি, মানে অ্যাজ আ সুপারস্টার না, জাস্ট উনি একদম সিম্পল একটা জাস্ট ট্রাউজার আর একটা গেঞ্জি পরা, জাস্ট দ্যাটস ইট। সো উনিও কিন্তু আমার কাজের প্রশংসা করেছে এবং উনিও আমাকে বলেছে যে তুমি সবার সাথে কাজ করবে প্রফেশনাল জায়গা থেকে। আমি মেগাস্টার শাকিব খানের কথা বলছি, আমি কোনো ছবি ভিডিও পোস্ট করি নাই, বাট আমি এটা লাইভেই বলতেছি। বিষয়টা হচ্ছে যে এই বিতর্কে আসলে আমি জড়াতেই চাইনি, কিন্তু জড়িয়ে গেছি, যেটা আনফরচুনেট। আপু, আপনি একদিন বলেছিলেন বুবলিকে আপনার নায়িকা মনে হয় না, বুবলির রিসেপশনস ভালো না। হ্যাঁ, বলেছিলাম, সেটা আমি বুবলি আপুকেও বলেছি এবং বুবলি আপু বলেছে যে বাদ দাও, যা হয়েছে হয়েছে, ভুলে যাও, ঠিক আছে? কেন বলেছিলাম, কি কারণে বলেছিলাম সেটাও আমি বলেছি। আর মানুষ চেঞ্জ হয়। আমার আগে কাউকে ভালো লাগতো না, এখন ভালো লাগে, বা কারোর রিসেপশনস আগে ভালো ছিল না, এখন ভালো হয়েছে, সো হোয়াট। হ্যাঁ, বুবলি আপুর সাথে আমার খুব সুন কাজ আসতেছে, ইনশাল্লাহ আমাদের একটা ওপেনিং আছে খুব সুন। আর আমি তো আসলে ওইসব ব্র্যান্ড প্রমোটারদের মতো হতেও পারি না যারা বিনা দাওয়াতে আসলে প্রোগ্রাম অ্যাটেন্ড করে, নিজের টাকা খরচ করে গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করে, যাদেরকে ইনভাইটও করে না ব্র্যান্ড থেকে, তারপরও নিজেরা আসলে কে অ্যাটেন্ড করে জোরপূর্বক বিনা দাওয়াতে, নিজের টাকা খরচ করে প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড করে। আমি তো সেসব ব্র্যান্ড প্রমোটারদের মতো হতে পারবো না। আমি সেদিনও দেখলাম আমাদেরই একজন লাইভ প্রেজেন্টার ইন্টারভিউতে গিয়ে পুরো মিথ্যা কথা, বানোয়াট কথা বলতেছে, মানে
এত ফানি। আসলে এগুলো আমার দোষ হচ্ছে, যেসব চ্যানেল যেসব প্রডিউসাররা তাদেরকে ইনভাইট করে, এটা তাদের দোষ। দিন শেষে মানুষ বুঝে যায় আসলে কে ভালো মনের মানুষ, কে কুৎসিত মনের মানুষ। চেহারা তো সবকিছু না, মানুষের মনটাই হচ্ছে সবকিছু।